আজকে ভাইয়ের মৎস্যমুখী হবে, এর জন্য বাড়িতে অনেক আয়োজন, অনেক রকমের রান্না বান্না হয়েছে। আসলে ভাই চেয়েছিল ওর বিয়েতে একদমই অন্যরকমভাবে সব কিছু ব্যবস্থা করবে। যারা খেতে পারে না তাদেরকে খাওয়ানো হবে, মানে সব কিছু একদম আলাদা রকমভাবে হবে। কিন্তু সেগুলো তো আর হলো না। এর জন্য বাবা চেয়েছিল ওর বিয়েতে যেরকম ধুমধাম করানোর কথা ছিল, তার কিছুটা হলেও শ্রাদ্ধে বা মৎস্যমুখীতে করা হবে। যদিও আমরা জানি ভাইয়ের এই দিনটাতে সেরকম লোকজন হবে না, কিন্তু তবুও বাবা কোনো দিকে কম রাখেনি, সব দিক দিয়ে খুব ভালো মতো আয়োজন করেছে। তো এটা হচ্ছে দুপুরবেলার দিকে একটু আমি ভিডিও করেছিলাম। আর হ্যাঁ, এটা নিয়েও একটা সমস্যা হয়েছে। আমি ভিডিও করেছি বলে এর জন্য অনেকেরই সমস্যা। কেউ কেউ কমেন্ট করে বলছে ভাইয়ের শ্রাদ্ধ হয়েছে, সেটা আবার ভিডিও করছে দিদি টাকার জন্য। আগে শোনো, আমার ভিডিওগুলো দেখো। আমি না এখান থেকে কোনো টাকা পয়সা পাই না। আর এই যে ভিডিওটা করছি, এর পিছনে কোনো টাকার কথা নেই। আমি এটা এর জন্যই করছি যে আমার মতো যেন কোনো দিদি তার ভাইকে না হারায়, কোনো মায়ের কোল যেন খালি না হয়, কোনো বাবার স্বপ্ন যেন অসম্পূর্ণ থেকে যায়। বাবার অনেক স্বপ্ন ছিল ভাইকে নিয়ে, বাবার ব্যবসাটাকে ভাই ধরবে, কিন্তু কোনো কিছুই তো হলো না। আমি চাচ্ছি একটা কথাই তোমাদের সবাইকে জানাতে, যে আমরা তো অনেকেই ভাই, দাদা, বোন, দিদি সবাইকে বাইরে পাঠানো হয় জীবনে ভালো কিছু করার জন্য, কিন্তু সেই ভালো কিছু করতে গিয়ে জীবনটাকেই হারিয়ে ফেলে। আগে এই জিনিসটা আমি দেখতাম ফোনে, আজকে এখানে কালকে ওখানে ঘটছে, কিন্তু এই ঘটনাটা আমাদের বাড়িতেই হয়ে গেল। এটা সত্যি মেনে নেওয়া খুবই কষ্টের, কিন্তু তবুও ভিডিওটা করছি তোমাদের জন্য, তোমরা সাবধান হয়ে যাও। তো ভাইকে খেতে দেওয়া হবে, এর জন্য কি রান্না হয়েছিল বলো তো? মিষ্টি কুমড়োর চপ ছিল, শুক্তো ছিল, ট্যাংরা মাছের একটা চচ্চড়ি ছিল, ডাল ছিল, পনির দিয়ে একটা সবজি ছিল, মাছের ঝোল ছিল, তারপরে মুড়িঘণ্ট ছিল, সাথে ছিল পায়েস যেটা দিদা বানিয়েছে, মিষ্টি ছিল, দই ছিল, টক ছিল, আর ছিল আম মাখা, যেটা ভাই শেষবারের মতো বলেছিল খাবে, কিন্তু সময়ের জন্য আর খাওয়ানো হয়নি। মানে সময়টা খুব কম ছিল, কাজে ব্যস্ত ছিলাম আমরা সবাই। আর তার থেকেও ভাই একটা জিনিস বেশি পছন্দ করতো, সেটা হচ্ছে ডিম ভাজা আর মাংস, যে দুটো জিনিস আমি এখন করছি। হঠাৎ করে বাবা বললো আমাকে, আসলে আমি অনেকক্ষণ থেকে না চেয়েছিলাম ভাইয়ের জন্য জিনিস দুটো বানাবো, কিন্তু বলে উঠতে পারিনি। তারপরে বাবা নিজে থেকেই বললো যে আমাকে মাংস রান্না করতে। আসলে ও আমার হাতে মাংস খেতে খুব ভালোবাসে, এমনকি যাওয়ার আগের দিনও আমি ওকে মাংস রান্না করে খাইয়েছিলাম। তো এখন থালাটা সাজানো হয়ে গেছে, ডিম ভেজে দিলাম, মাংস রান্না করে দিলাম। এত তাড়াতাড়ি যে আমি রান্না করতে পারবো সত্যি ভাবতেও পারিনি। আসলে ভাই চেয়েছিল আমার হাতে খাবে, এর জন্যই এত কম সময়ের মধ্যেও হয়ে গেছে। তুই বেঁচে থাকতে তো আমরা এইভাবে সুন্দর করে সাজিয়ে খাওয়াতে পারিনি, তুই এখন নেই। তো যেখানে থাকিস সেখান থেকে দেখিস যে তোর জন্য আমরা অনেক কষ্ট পাচ্ছি, অনেক। তো দেখো যে পুকুর পাড়ে এসে আমি এখানে লেপে দিচ্ছি। সত্যি আমরা যে জিনিসগুলোকে ভয় পেতাম, সেই ভয়গুলো না কোথায় যেন চলে গেছে, দূরে পালিয়ে। এখন এই রাত্রেবেলা আমরা খালি একটা পুকুরের পাড়ে এসে দাঁড়িয়ে এইসব কাজ করছি, ভয়টয় যেন কিচ্ছু নেই আমাদের মধ্যে। তো এখানকার যা নিয়মকানুন সব বাবা মা করছে, আমরা সবাই দাঁড়িয়ে আছি। আসলে আমার ভাই যখন মারা গিয়েছিল না, তখন ও খেতে পারেনি, ওকে খেতে দেওয়া হয়নি। ওকে যে মেরেছে সে তাকে ওকে খেতেও দেয়নি। আমার বাবা যা টাকা পয়সা পাঠিয়েছিল সব টাকা পয়সা ওই লোকটা লুট করে নিত। এর জন্য না খেতে পেয়েই মারা গেছে আমার ভাই। আর যখন ভাইয়ের কাজকর্মগুলো হচ্ছিল না, তখন কোথায় থেকে কত কিছু যে খেতে আসছিল, মানে কি বলবো, সত্যিও এতটাই কষ্ট পেয়ে ভাইকে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে হয়েছে। বলেছিলাম না 14 ঘন্টা কষ্ট করেছে, 14 ঘন্টা পুরো ছটফট করে, তারপর ভাইকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়, ঘুমের ওষুধ খাওয়ানো হয়। তারপরেও ভাই যখন থাকতে পারে না, ও হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। আর ও
ওর ওটি করার কথা ছিল, যেহেতু বাবা মা গাড়িতে ছিল, এত দূর থেকে যাচ্ছিল, এর জন্য তখন সম্ভব ছিল না। এর থেকেও বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে সেই মুহূর্তে ওখানে ব্রেনের ডাক্তার ছিল না। যেহেতু ফার্স্ট মেয়ে ছিল, সবাই ছুটিতে বাড়িতে গিয়েছিল, আর ওটি হলো পরের দিন দুপুর 2টোতে, আরও সেই রাত 1টাতেই চলে যায় আমাদের সবাইকে ছেড়ে। তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, এই ভিডিওগুলো দেখে না কেউ নেগেটিভ কথা বলো না। এগুলো করার একটাই উদ্দেশ্য, তোমরা একটু সতর্ক হয়ে যাও, তোমরা তোমার বাড়ির লোককে বোঝাও, তোমাদের বাড়ির কোনো ভাই, দাদা, বোন, দিদি কেউ যেন বাইরে পড়তে না যায়। যতটুকু পড়ার তারা যেন বাড়ি থেকেই পড়তে পারে। এমনকি আমার বোন যেহেতু মেডিকেল ইউনিভার্সিটিতে পড়ে এখানটায়, ওকেও আটকে দেওয়া হয়েছে, যেহেতু সামনে ওর পরীক্ষাটা দিয়ে ওকেও আর যেতে দেওয়া হবে না। এমনকি ওকে ওখানে ছাড়াই হবে না একা। কেননা যে আমার ভাইকে মেরেছে তার হাত অনেক বড়, তার শিলিগুড়িতেও অনেক লোক আছে, সে চাইলে আমাদের সবার ক্ষতি করতে পারে। তোমাদেরকে তো বলাই হয়নি, আমাদের পুরো বাড়িতে সিসি ক্যামেরা আছে, আর সেই সিসি ক্যামেরার ফুটেজগুলো সেই লোকটা ওখান থেকে দেখতে পারতো। আমার ভাইয়ের মাথাটা পুরো হ্যাং করেছিল, পুরো হিপনোটাইজ বলতে পারো। আমার ভাইয়ের মাথা পুরো নষ্ট করে দিয়েছিল। আমার ভাই যা করতো, যা বলতো, সব ওই লোকটা বলাতো, সব ওই লোকটা করাতো। আমার ভাইয়ের কাছ থেকে আমাদের বাড়ির সমস্ত রকম ডিটেলস নিয়েছে। আমার বাবার কাছ থেকে জমির দলিল চেয়েছিল, আমাদের তিনটা বাড়ির জমির দলিল। আমাদের বাড়িতে কালী পুজো হয়, সেই পুজোতে বলি দেওয়া হতো, যে দা আছে সে দা চেয়েছিল। অনেক কিছু জানতাম না, এগুলো পরে জানতে পেরেছি। আর যখন জানতে পেরেছি কিছু করতে চেয়েও আমরা করতে পারিনি। তো সেই লোকটা চেয়েছিল আমার ভাইকে দিয়ে তার কোনো সিদ্ধি লাভ করবে, কারণ সেই লোকটা ভণ্ড হলেও গুরু তো, সে অনেক কিছু জানে। আর আমার ভাই এক মনে চেয়েছিল ভগবানকে দর্শন করতে, আর এই জন্যই আমার ভাইকে দিয়ে কিছু করিয়ে আমার ভাইয়ের বলি দিত। এর জন্য তো দাটা চেয়েছিল, আমার বাবা দিতে চায়নি আর দেয়নি। অনেক ব্যাপার যেগুলো যখন ভালো মতো বলতে পারবো তখন তোমাদের জানাবো। এখন তো সম্ভবই না সব কথা ভালো মতো বলা। শুধু একটা কথাই বারবার বলবো, যে তোমরা তোমাদের পরিবারের কাউকে হারিও না। এই যে আমরা হারিয়েছি আমার ভাইকে, মা মার ছেলেকে হারিয়েছে, এই যন্ত্রণাটা যে কতটা কষ্টে সেটা কেউ বুঝবে না বাইরে থেকে দেখে, কারণ আমরা চিৎকার করে কান্না করতে পারবো না। আমি তো আমার মায়ের সামনে কান্না করতেই পারবো না। আমার মা সুস্থই নেই, পুরোটাই অসুস্থ হয়ে গেছে। আর কোন মা বা সুস্থ থাকবে তার 22-23 বছরের ছেলেকে হারিয়ে? তো আমরা দুই বোন, ওটা আমার মামার মেয়ে, ও খুব চেয়েছিল ওর দাদাকে দেখবে যখন মাধ্যমিক দিয়ে এখানে আসে, কিন্তু ওর দাদাকে দেখতে পারেনি। আসলে ভাই আসতে চেয়েছিল, আমার ভাইকে না আসতে দেয়নি ওই লোকটা, আজকে না কালকে এভাবে বলে বলে আটকিয়েছিল। তো আমাদের ইচ্ছে ছিল ভাইয়ের বিয়েতে আমরা কত কিছু করব, সেগুলো তো করতে পারলাম না। তাই তোর শেষ স্মৃতিটুকুনো এভাবে আমরা রেখে দেব দুই বোনে। এখন ভাইয়ের ছবিটাকে এখান থেকে সরিয়ে নিচ্ছি, বাবা বললো এটাকে এখান থেকে ঘরে নিয়ে যেতে হবে। আর ঘরে এসে দেখি, দেখো আমার সোনু তার মামাদের সঙ্গে কি দুষ্টুমি করছে। আসলে তো বুঝতে পারছে না মামা আর নেই, বলছে মামা মারা গেছে, কিন্তু এটার মানে তো বোঝে না, ও অনেক ছোট। যখন বুঝবে তখন অঝরে কান্না করবে যে মামা কোথায় চলে গেছে, মামা কোথায় চলে গেছে, কখনো আসবে না আর।